জামাই আসলে মূলার সময় কেন আসলো না? যাই হোক আজকে আমি মূলার তরকারি রান্না করব। সো আপনারা সবাই দেখে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। সবাইকে ওয়েলকাম করছি। আমি আদিবা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমার আজকের ভিডিও কোথাও কোনো জায়গায় যদি একটু অংশ হলেও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ হার্ডলি রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার আরেকটা ভিডিও মেক করার অনেক উৎসাহ যোগায়। যারা শুরু থেকে আমাকে এইভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক দোয়া এবং অনেক অনেক কৃতজ্ঞতা। যাই হোক, বেশি বকবক করতে অনেক বেশি বকবক করে ফেলছি। তো আজকে আমি রান্না করছি ডিম ভুনা আর হচ্ছে মূলা ভাজি। মূলা ভাজি শুনে কেউ যেন আবার অবাক হয়েন না, ঠিক আছে? মূলা ভাজি কিন্তু ভালোই লাগে আমার কাছে। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। ওই যে একটা ভাইরাল হয়েছিল না যে জামাই আসলে মূলার সময় কেন আসলে না, মূলা ভাজি খাওয়াইতাম, মূলার ঝোল খাওয়াইতাম। যাই হোক, আমি আজকে মূলা ভাজি করতেছি। আর আপনারা দুপুরে কি রান্না করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। ও আরেকটা কথা, আমার ভিডিওটা কে কোথা থেকে কোন জেলা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। যাই হোক, আমি ডিমগুলো এখন সুন্দর করে ভাজিয়ে নিব। আর ডিম ভাজার সময় তেলের ওখানে একটু হলুদ দিতে হবে। তো আমার ডিম ভাজা শেষ। আমি তারপর ডিম ভুনা করবো দেখে আমি এখানে পেঁয়াজ নিছিলাম আর হচ্ছে কাঁচামরিচ নিছিলাম, সুন্দর করে কাটায় নিছিলাম। তো এগুলো আমি সুন্দর করে ভাজবো এখন, একদম ব্রাউন করবো ভাজে ভাজে। আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাপটা একটু বেশি নিতে পারেন, আর যদি যারা ঝাল বেশি খান একটু বেশি করে ঝাল নিতে পারেন। আর যেহেতু আমার বাসায় আজকে পেঁয়াজ কম ছিল দেখে আমি পেঁয়াজের পরিমাপটা কমে নিচ্ছি। বেশি করে পেঁয়াজ নিলে এটা বেশি ভালো লাগে। আমার মনে হয় আমার কাছে যে পেঁয়াজ দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। তো আমি এখানে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা নিয়ে তারপর আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এখানে আমি ঝাল, লবণ, হলুদ, আদা বাটা, পেঁয়াজ বাটা মানে যা আছে আমি সবকিছু এখানে দিব, দিয়ে সুন্দর করে নাড়ায় নিব। আর এই রান্নাটা একদম সিম্পল, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যখন বাসায় কোনো কিছু থাকবে না, এই ডিম ভুনা করে অনেকগুলো ভাত খাওয়া যায় কিন্তু। কারণ আমি খাইতে পারি আর আমার কাছে অনেক ভালো লাগে এইটা। আর আমি প্রায় এরকম ডিম ভুনা করি বাসায়, আর আমার আব্বু আম্মা সবাই পছন্দ করে এই তরকারিটা। যাই হোক, আপনারা বাসায় ট্রাই করতে পারেন এইভাবে। আর এগুলো বাসার উপকরণ দিয়ে করা যায়, বাইরে কোনো জিনিসই লাগে না। যাই হোক, আমি মশলাগুলো অনেক সুন্দর করে কষায় নিয়েছিলাম। কষায় নেওয়ার পরে আমি তারপর ডিমগুলো এখানে দিছিলাম। তারপর এগুলো সুন্দর করে মানে আরেকটু বেশি ভাজতেছিলাম, কারণ ঝোল রাখলে ভালো লাগে না। একদম ভাজি ভাজি করলে পেঁয়াজ দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে। মানে পেঁয়াজগুলো দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায় আমার কথা। যাই হোক, আমি কথাটা বারবার বলতেছি, আপনারা কিছু মনে করবেন না। আর তারপর আমার দেখেন আমার ডিম ভুনা রেডি। এখন শুধু খাওয়ার পালা। যাই হোক, আরেকটা তরকারি রান্না করা কিন্তু বাকি আছে, তো ওইটাও রান্না করে দেখেছি আপনাদেরকে। ওয়াও, দেখতে অনেক সুন্দর লাগতেছে না কালারটা ডিমের? আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। যাই হোক, এখন আমি রান্না করবো মূলা ভাজি বিখ্যাত মূলা। আর এখন শীতের সময় তো অনেক রকমের সবজি পাওয়া যায় কিন্তু, তাই না? শীতকাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আমার কাছে শীতকালটা ভালো লাগে, আর মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে শীতকালটা বেশি ভালো লাগে। আর শীতকালে কিন্তু নানা রকম সবজি পাওয়া যায়। যেহেতু এখন মূলার সময়, তো আমি ভাবতেছি এখন মূলার ভাজি খাবো, মূলার ঝোল খাবো, মানে মূলার যা আছে সবকিছু বানায় বানায় খাবো। কারণ শীতকাল ফুরিয়ে গেলে তো আর মূলা পাবো না, তাই না? এখন বেশি বেশি করে মূলা খান। আমি কেন একাই ট্রাই করবো কেন? আপনারাও বেশি বেশি করে ট্রাই করেন মূলার তরকারি। যাই হোক, আমার এখানে মূলা কম ছিল, আমি ফ্রিজে যাই দেখি অল্প কয়েকটা মূলা ছিল। এই কারণে আমি ভাবলাম তাহলে আলু কয়েকটা অ্যাড করি। তো আপনারা চাইলে আলুটা না অ্যাড করতেও পারেন, কারণ আলু অ্যাড করলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে। আলু ভাজির স্বাদ আর একটা মূলার স্বাদ খুব ভালো লাগে। আর মূলা দিয়ে পানি বাড়াইছিল কত বলে, অনেকক্ষণ ভরা ভাজছিলাম আমি, কারণ মূলা শুধু পানি বাড়াচ্ছিল আর পানি বাড়াচ্ছিল। আমার রান্না একদম কমপ্লিট, সো এখন শুধু খাওয়ার পালা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আগামী ভিডিও দেওয়ার জন্য ওয়েট করবেন। দেন আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আপনারা সবাই আগামী ভিডিও কাল পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।